মুসলমানরা কিসের উপর ঐক্য হবে এবং কিসের ভিত্তিতে ঐক্য হবে, সেই বিষয়টা আগে আমাদের জানা উচিত। আমার জানা মতে, আমার যতটুকু স্টাডি আছে সেখান থেকে আমি বুঝতে পারলাম মুসলমানদের ঐক্য হবে তাওহীদের উপর। তা মুসলমানরা সবাই এক কালিমায় বিশ্বাসী হবে, সবাই এক কালিমার স্লোগান তুলবে। এখানে কোনো দল, কোনো ফিরকাবাজি এই ধরনের কোনো কিছুই থাকবে না। আর সেই ঐক্যটা গঠন করার জন্য কোরআন এবং সুন্নাহ এর মাধ্যমে হতে হবে। যেমনটি আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এখানে হাবলুল্লাহ বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ মুসলমানরা তাওহীদের উপর ঐক্য গঠন করবে, সেটা কোরআনের ভিত্তিতে। বিচ্ছিন্ন কোনো মতাদর্শ বা বিচ্ছিন্ন কোনো দলের মাধ্যমে কখনো ঐক্য হতে পারবে না। একটু পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এতটুকু অংশ হচ্ছে, তোমরা যখন শত্রু ছিলে তখন আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে তোমাদেরকে বন্ধুত্বে পরিণত করেছেন। অর্থাৎ এখানে একটা বিশেষ ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আউস এবং ছিল, শত্রুতা ছিল, এদের মধ্যে খুনাখুনি মারামারি হইতো। সেই দ্বন্দ্বটা সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থির করেছেন, স্থাপন করেছেন। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করার জন্য, মুসলমানদের ঐক্যের জন্য অবশ্যই কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে এবং কোরআন অনুযায়ী হতে হবে। এরপরে আমি আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করছি, যে হাদিসটা থেকে আরো সুস্পষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে চমৎকার ভাবে বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো দলেই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নাজাতপ্রাপ্ত দল বা জান্নাতি দল তারা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল উত্তর দিলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর রয়েছে, সেই আদর্শ যারা মানবে তারাই জান্নাতে যাবে। হাদিসটি সনদে তিরমিজিতে রয়েছে, 2641 নম্বর হাদিস। আমি আলোচনা দীর্ঘ করব না, সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। অনেকে এই বিষয়টা মানতে চায় না, মুসলমানদের ঐক্য যে কোরআন সুন্নাহর মাধ্যমে হতে হবে সেটা মানতে চায় না। বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র দিয়ে তারা ঐক্যের স্লোগান দেয়, ঐক্য থাকতে চায়, ঐক্যের ডাক দেয়। আসলেই সেগুলো কোরআনও সমর্থন করে না, হাদিসও সমর্থন করে না। অনেকে একটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করতে চায় যে যেখানে মেজরিটি পার্সন রয়েছে তারাই সঠিক পথে আছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরে গণতন্ত্রের পক্ষেই কথা বলতে চায়। আসলে সেই হাদিসটার কি মান বা হাদিসটার কি গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা আমার মনে হয় ওনাদের না জানার কারণে এটা হয়ে থাকে। হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা ফাইদা রাআইতুম ইখতিলাফান ফাআলাইকুম বিসাওয়াদিল আযম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত কোন ভ্রষ্টতার উপর একমত হতে পারে না। সুতরাং তোমরা যখন কোনো মতানৈক্য দেখতে পাবে, অনৈক্য দেখতে পাবে, তখন তোমরা বড় দলের অনুসরণ করো। তো এখানে মজার ব্যাপার হচ্ছে, এই হাদিসটি সুনান ইবনে মাজাতে রয়েছে, হাদিস নাম্বার 3950। এই হাদিসটা সনদগত দিক থেকে দুর্বল। এই হাদিসের যে সূত্র রয়েছে, বর্ণনার সূত্র রয়েছে, তার মধ্যে একজন বর্ণনাকারী আছেন আবু খালফ আল আমা
নামে একজন রাবী রয়েছে। ওনার আসল নাম হচ্ছে হাজিম ইবনে আতা। এই বর্ণনাকারী বা রাবী দয়েফ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে এই হাদিসটা আহ, বড় দল হওয়ার কারণে সঠিক হবে এবং এর ভিত্তিতে ঐক্য হবে, এই কথাটা টিকছে না। এর বিপরীতে বরং আল্লাহ তাআলার আহ কালাম রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতিআ আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে ভ্রষ্ট পথে নিয়ে যাবে, অর্থাৎ আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করবে। কেননা তারা শুধু ধারণারই অনুসরণ করে, তারা কেবল অনুমান ভিত্তিক কথা বলে থাকে। তো এই আয়াতটি সূরা আনআমের ১১৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মেজরিটি পার্সন যেদিকে থাকে সেই দিকটাই সঠিক নয়, বরং এই দিকটা বেঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন যে বাদা আল ইসলামু গারিবান ওয়া সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল মুসলিমীয় কয়েকজন মানুষের মাধ্যমে, আবার ইসলাম সেই অবস্থায় ফিরে যাবে। এখন প্রশ্ন হবে যে মুসলমান তো দিন দিন সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, তাহলে তারা কি আসলে মুসলিম নয়? সেটার উত্তর আমরা সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াত থেকে নিব। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুসলিম পরিচয় ধারণকারী সত্যিকার অর্থে মুসলিম নয়, বরং তারা মুশরিক। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। তো পথভ্রষ্ট হওয়ার ক্ষেত্রে, মুশরিক হওয়ার ক্ষেত্রে, অন্যায় পথে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা আকসার শব্দটা ব্যবহার করেছেন, কাসির শব্দের ব্যবহার করেছেন। তার মানে এখান থেকে সুস্পষ্ট হলো কোন জিনিসের বেশি হওয়াই ওই জিনিসটা সঠিক হওয়ার প্রমাণ নয়, বরং সঠিক হওয়ার মানদণ্ড হচ্ছে সেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। তো সম্মানিত ভাইয়েরা, হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা বিষয়টা আমি বোঝাতে পেরেছি। মুসলমানদের ঐক্য হবে তাওহীদের উপরে, এবং সেই ঐক্যটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।